নমস্কার, আমি সুশান্ত। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জীবনে চলার পথে যখনই কোনো নেগেটিভ কোনো বিষয় আমাদের সম্মুখীন হয়, তখন আমরা বিভিন্নভাবে বিধ্বস্ত হয়ে পড়ি। সেই সমস্ত নেগেটিভ বিষয় আমাদের জীবনকে একেবারে নাড়িয়ে দিয়ে যায়। তাই আজকে আমার বিষয়বস্তু সেই বিষয়গুলোকে নিয়ে একটু আলোচনা করা। প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে তোমার যদি মরে যেতে ইচ্ছা করে, তাহলে তোমার বাড়ির আশেপাশে যদি কোনো হাসপাতাল থাকে, তাহলে তুমি একবার ঘুরে এসে দেখো যে একদিনের জন্য, একদিন বাঁচার জন্য মানুষে কিভাবে লড়াই করছে। তাহলে তোমার বেঁচে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো, তবে রাতের অন্ধকারে রাস্তার দুপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো, যাদের পেটে কোনো খাবার নেই, মাথার ওপর কোনো ছাদ নেই, তবু তারা নিশ্চিন্তে ঘুমিয়ে দিন কাটাচ্ছে। যদি তুমি কালো হও, কালো হওয়ার কারণে যদি তুমি নিজের মুখকে লুকিয়ে বেড়াও অন্যের কাছে, তাহলে অ্যাসিডে ঝলসানো সেই সমস্ত মানুষের কাছে তুমি একবার যাও। দেখো, সেই সমস্ত মানুষ সেই ঝলসানো মুখ নিয়েও অবলীলাক্রমে সমাজে ঘুরে বেড়াচ্ছে, নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে। তোমার মনে হতে পারে, মেয়ে না হয়ে যদি আমি ছেলে হতাম তাহলে বোধহয় খুবই ভালো হতো। তবে আমাদের সমাজে যারা তৃতীয় লিঙ্গের অবস্থান করে, সেই সমস্ত মানুষগুলোর কাছে একবার ঘুরে এসো। দেখো, তারাও কিন্তু নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করছে, সমাজে সকল মানুষের সঙ্গে তাল মিলিয়ে তারাও কিন্তু বসবাস করছে। সুতরাং লিঙ্গ নিয়ে কখনো কোনো বিষয়ে চিন্তা ভাবনা করো না। তুমি যেমন পেয়েছো সেটাই তোমার জীবনে সর্বশ্রেষ্ঠ মনে করে এগিয়ে যাও। যদি নারী বলতে টাকা লোভী, ছলনাময়ী, ধোঁকাবাজ মনে হয়, তবে নিজের মায়ের দিকে তাকাও, যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়েও পড়ে আছে, তবু ধনী কাউকে বিয়ে করার পথ সে কখনোই কিন্তু বেছে নেয়নি। পুরুষ বলতে যদি দেহলোভী, মেয়েবাজ মনে হয়, তবে নিজের বাবার দিকে একবার তাকিয়ে দেখো, যার ছোঁয়ায় নেই কোনো লালসা, আছে শুধু মায়া, মমতা, স্নেহ, যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে, তবে শ্মশান কিংবা কবরস্থানে একবার ঘুরে এসো। দেখবে কত অহংকার সেখানে পুড়ে ছাই হয়ে গেছে। আর দেখবে কত বড় বড় জ্ঞানী, সুন্দরী, সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে।